যাচ্ছ কেন? আবারও এই কথা বলছো না কেন? তোমাকে লায়লা ম্যাডাম শুধু তার কেবিনে ডাকে কেন? অফিসে কি আর কেউ নেই নাকি তোমাকে ছাড়া তার চলেই না? দেখো, লায়লা ম্যাডাম আমাদের ডিপার্টমেন্টটা পার্সোনালি হ্যান্ডেল করেন, তাই প্রয়োজনে আমাকে ডাকেন। ইদানিং ডিপার্টমেন্টের পাশাপাশি লায়লা ম্যাডাম তোমাকেও পার্সোনালি হ্যান্ডেল করছে, তাই না? মাথা খারাপ নাকি তোমার? আমার মাথা ঠিক থাকে কি করে? আমার হাজবেন্ড তো আমার নেই। আমার হাজবেন্ডকে এখন অন্য কেউ পার্সোনালি হ্যান্ডেল করে। এই ফালতু কথা বাদ দাও তো। দেখো, আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, লায়লা ম্যাডামের সাথে তোমার মাখামাখি আমার একদমই সহ্য হয় না। কি বলে পাগলটা, মাখামাখি? ছি, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি জানো ম্যাডামকে আমি কতটা সম্মান করি। এত রাতে লায়লা ম্যাডাম তোমাকে কেন ফোন দিবে? কেন ফোন দিবে তুমি আমাকে বুঝাও। কোনো না কোনো দরকারি ম্যাডাম আমাকে ফোন দেয়, শুধু শুধু তো আর ফোন দেয় না। ফোন ধরো, লাউড স্পিকার দাও। দেখো, এটা কোনো ভদ্রতা না। রক্তর ভদ্রতা। হ্যালো হ্যালো ম্যাডাম। মিস্টার শোয়েব, আমি আপনাকে ডিস্টার্ব করিনি তো? জি না ম্যাডাম, একদমই না। আপনি বলুন, আমি শুনতেছি। একটা জরুরি ব্যাপারে আপনাকে কল দিয়েছি, প্লিজ মাইন্ড করবেন না। না না, আপনি বলুন না, সমস্যা নাই। আজকে আমি আপনাকে অফিসে একটা কথা বলেছিলাম, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। না না ম্যাডাম, একদমই ভুল বুঝি নেই। আর একটা কথা, এবারের ফরেন ট্যুর কিন্তু আপনি আর আমি একসাথে যাচ্ছি, ওকে মিস্টার শোয়েব? ওকে ম্যাডাম। আর শুনেন, আপনি অফিসের বাইরে আমাকে একদম ম্যাডাম ম্যাডাম বলবেন না, শুনতে খারাপ লাগে। আমার নাম লায়লা, আমাকে শুধু লায়লা বলেই ডাকবেন, ওকে? ওকে ম্যাডাম। আবার ম্যাডাম? ও আচ্ছা, শাইলা বুঝি পাশে? জি ম্যাডাম। ও, তাহলে এখন রাখি, ভালো থাকবেন, সকালে দেখা হচ্ছে। আর শুনুন, আপনি ব্লু শার্ট পরে আসবেন কাল, ব্লু শার্ট আপনাকে দারুণ লাগে। জি ম্যাডাম। আচ্ছা, তুমি একটু বসো, একটু পানি পিপাসা লাগছে, পানি খেয়ে আসি, সাথে একটু হাওয়া বাতাসও খেয়ে আসবো রে। বসুন। আমি বসতে আসিনি স্যার, আমি আপনাকে বলতে এসেছি ম্যাডামের পছন্দের ব্লু শার্টে আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আরে সামনে যা পাইছি তাই পরে আসছি। তাছাড়া ভালো মন্দ যে কিছু পরবো সেটা সুযোগটাই তো আপনি দিলেন না। আপনি আগে আগে হুড়মুড় করে ঘর থেকে বের হয়ে গেলেন। ফাজলামো করছেন স্যার? এই পেপার ওয়েট দিয়ে আপনার দাঁতগুলো ভেঙে দিব। আপনি কিছু মনে করবেন না স্যার। আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন শায়লা? না স্যার, আমি একদমই উত্তেজিত হচ্ছি না। আমি আপনার জন্য পার্পল কালারের শার্ট বের করে রেখে এসেছিলাম, আপনি সেটা চোখে দেখেননি স্যার। অথচ ব্লু শার্টটা আমি একদম আলমারির নিচে রেখে লুকিয়ে রেখে এসেছিলাম, আপনি সেটা খুঁজে বের করেছেন কারণ এটা ম্যাডামের পছন্দের শার্ট, তাই না স্যার? এমন করছো কেন? কি আপনার বউ স্যার? আমি আপনার জুনিয়র কলিগ। স্যার, আপনাকে লায়লা ম্যাডাম স্মরণ করছে। লায়লা ম্যাডাম স্মরণ করছে? আচ্ছা, এক্সকিউজ মি ম্যাডাম, আপনাকে চা দেবো এক কাপ? চা আপনার মাথায় ঢালুন। মাথায় ঢালবো? আর ঠান্ডা চা ঢালবো না গরম চা ঢালবো? এই কথাটা শেষ করে গেল না। গরম চা ঢালবো না ঠান্ডা চা ঢালবো? আচ্ছা, বুঝিয়ে কেউ বলে না কেন? এই অফিসে সবাই এমন কেন? কি একটা অবস্থা! ম্যাডাম। Yes, Mr. Shoaib, please come. Please sit. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। বললেন না? ইয়েস ম্যাম। এই যে আমি আপনার ব্লু শার্টের সাথে ম্যাচিং করে ব্লু শাড়ি পরেছি। ও হ্যাঁ, সত্যি বলতে ম্যাডাম, ব্লু কালার আপনাকে খুব মানায় সবসময়। আর কিছু? ও সরি, আমি তো কফি অর্ডার করতে ভুলে গেছি।
আমার রুমে 2 কাপ কফি পেয়ে যাবো। আচ্ছা মিস্টার শোয়েব, আমি কিন্তু সামনে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে প্ল্যান করছি। আমি চাই আপনি প্রত্যেকটা কাজে আমার পাশে থাকবেন। আপনার মতো একজন মানুষ পাশে থাকলে আমি ভরসা পাবো। কি থাকবেন না? আপনাকে কিন্তু আমার পাশে থাকবেন সব সময়, কিন্তু আমি যেখানে যেখানে যাব আপনার কিন্তু আমার পাশে থাকতে হবে। ওকে। কে কল করছে? রিসিভ করুন। It's fine, no worries, man. It's not important. Except you. আচ্ছা, আপনার কোনো প্ল্যান আছে? আমাকে কোনো সাজেশন করার আছে যে আমার এগুলো করা উচিত? আবার কফি কার জন্য? লাইলা ম্যাডাম আর শোয়েব স্যারের জন্য হট কফি। আবারও কফি? এত কফি দিয়ে কি দুজন আজকে গোসল করবে নাকি? করতেও পারে, বড় বড় মানুষ বড় বড় চিন্তা ভাবনা। আচ্ছা ঠিক আছে, জান, নয়তো কফি আবার ঠান্ডা হয়ে যাবে। Thank you, man. লাভ নেই, লাভ নেই। ওয়েব স্যার আর ম্যাডাম খুব জরুরি কাজে ব্যস্ত, এখন ফোন দিয়ে লাভ নেই। আপনি কিভাবে জানেন যে আমি স্যারকেই কল দিচ্ছি? ম্যাডাম, এই অফিসে অনেক বছর ধরে চাকরি করছি। কার ফোন কখন কোথায় কার কাছে যায় এই সব কিছুই আমি জানি। স্যার, আমার তো মনে হয় আপনার অফিসের কাজ থেকে ব্যক্তিগত কাজ নিয়ে বেশি ব্যস্ত। একজন সিনিয়র অফিসারের সাথে এইভাবে কথা বলার অপরাধে আপনার যে চাকরি যেতে পারে সেটা কি আপনি জানেন? সরি স্যার, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, যান কাজ করুন। আমাকেও কাজ করা লাগবে স্যার? না মানে আপনারা সিনিয়র অফিসাররা যে পরিমাণ আজকে কাজ করেছেন, আমার তো মনে হয় আজকে অফিসে কাজ না করলেও চলবে, তাই না স্যার? এই ডাবল মিনিং এর কথা মানে কি? হ্যাঁ, ও মাইন্ড করেছেন স্যার, আমি সরি। আসলে অফিসের বাকি স্টাফদেরও এই ধারণা। কি ধারণা? এই যে সকাল থেকে বড় ম্যাডাম বড় স্যার দরজা লাগিয়ে যে পরিমাণ কাজ করছে, তাতে আমাদের কাজ না করলেও চলবে। এই কারা এসব কথা বলে বেড়াচ্ছে? তাদের নাম বলুন, সবগুলোর চাকরি এইভাবে খাবো। আর ভালো কথা, আপনি মিটিং এর সময় আমাকে এতবার কল দিচ্ছিলেন কেন? আমি আপনাকে কল করেছি? সরি স্যার, আমি আমার বসদের সাথে আলগা পিটিং করি না। আপনি কল করেন নাই তো এতগুলো কল কি ভূতে করছে? কই দেখি। এই দেখেন, দেখেন ভালো। স্যার, আপনার ওয়াইফ আপনাকে কল করেছে, আমি না। যে তিনে ওয়াইফ লেখা আছে। স্যার, লায়লা ম্যাডাম আপনাকে আবার স্মরণ করেছে। এই রিক্সা,
সমানে তুমি আমার সাথে রিক্সা উঠতে পারবে না। কেন পারবো না? আমার ইচ্ছা তাই। মিস্টার শোয়েব, এদিকে আসুন। ইয়েস ম্যাডাম। কি ব্যাপার, কোনো সমস্যা? না না না, কোনো সমস্যা নেই, ইটস ফাইন। আচ্ছা, আপনি আমার সাথে আমার গাড়িতে চলুন, আমি আপনাকে নামিয়ে দিচ্ছি। না ম্যাডাম, এটা দরকার হবে না, আমি চলে যেতে পারবো। প্লিজ, আই ইনসিস্ট। ইয়েস ম্যাডাম। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সরি, আমাকে একটু অফিসে যেতে হবে। হাবিব গ্রুপের এমডি আর্জেন্ট মিটিং করতে চাচ্ছে, বাট হাবিব গ্রুপের ফাইল তো অফিসে। আমি নিয়ে আসি। আপনি পাবেন না খুঁজে, আমাকেও যেতে হবে। আচ্ছা চলুন, আমরা একসাথে যাই, ফাইল নিয়ে তারপর একসাথে মিটিংয়ে যাব। হ্যাঁ। কি কোনো প্রবলেম? না ম্যাডাম, ইটস ফাইন। ওকে। আমি কি নিজের ক্ষতি নিজেই করে ফেললাম? রাস্তার মধ্যে এমন ভাব না নিলেও পারতাম। কেন যে এমনটা করলাম? আমি যদি এমন না করতাম তাহলে এখন আমার স্বামী আমার পাশেই থাকতো, ওই লায়লার সাথে যেত না। মামা চলেন তো। তারপর বলুন। কি বলবো ম্যাডাম? আবারও ম্যাডাম? দেখুন, আপনি আমার অফিসের বস, সো বসকে ম্যাডাম বলবো না তো কি বলবো? আমি আপনার বস, ইটস ওকে, বাট এটা তো অফিস না, রেস্টুরেন্ট। আচ্ছা তারপর বলুন, কি খাবেন? একটা ব্ল্যাক কফি হলেই হবে। অনলি ওয়ান ব্ল্যাক কফি? ও মিস্টার শোয়েব, আপনি না, আমি আপনার জীবনটাও ব্ল্যাক কফির মতো হয়ে যাচ্ছে, স্বাদহীন, তিতা, একদম সাদা কালো। ইয়েস ম্যাডাম, অ্যাকচুয়ালি ইউ রাইট। আপনি চাইলে কিন্তু আপনার জীবনটা রঙিন করতে পারেন। দেখুন ম্যাডাম, একজন বিবাহিত পুরুষের পক্ষে এত সহজ না তার সাদা কালো জীবনটাকে রঙিন করা। ও মিস্টার সোহেব, আপনি না, আপনাকে দেখে তো এখনো কলেজ স্টুডেন্টের মতোই মনে হয়। শুনুন, ইফ ইউ ওয়ান্ট, আমি কিন্তু আপনার জীবনটা রঙিন করে দিতে পারি, যদি আপনি আমার কথা মতো চলেন। ইয়েস ম্যাডাম। আর কোনো নিজের বউকে রাস্তায় ফেলে অন্য কোনো মহিলার সাথে কোথাও যাবি? আরে আমি কখন গেলাম? তুমিই তো আমাকে নামাই দিছো। আমি তোকে 1000বার নামিয়ে দিব এরকম, আবার আমি তোকে 1000বার তুলে নিব, তাই বলে তুই অন্য কোনো মহিলার সাথে যাবি? হারামি লুচ্চা। এখানে লুচ্চামির কি হলো? আমি ম্যাডামের সাথে জাস্ট একটা মিটিং এ গেছিলাম, দ্যাটস ইট। ভন্ডামি করিস? হ্যাঁ, আমি বুঝি না? তুই যে ম্যাডামের পিছে পিছে আবার অফিসে গিয়েছিলি, আমি দেখিনি? আরে পাগল, হাবিব গ্রুপের ফাইল ছিল অফিসে, সেটা আনতে গেছিলাম আমি আর ম্যাডাম। আর ওইখান থেকে আসার পর একটা রেস্টুরেন্টে বসে জাস্ট একটা ব্ল্যাক কফি খাইছি, দ্যাটস ইট। শুধু ব্ল্যাক কফি, তাই না? আরে হ্যাঁ, আমি সত্যি বলতেছি। হাবিব গ্রুপের ফাইল আনতে দুইজনের একসাথে যাওয়া লাগছে কেন? সত্যি করে বল, ফাঁকা অফিসে তোরা দুইজন কি কি করছিস? সত্যি করে বল, নয়তো তোরা মেরে ফেলবো। আরে পাগল, কালকে অফিসে গিয়ে জানতে পারবি না যে হাবিব গ্রুপের মিটিং ছিল কিনা? আগেই জানে মেরে ফেলতেছিস কেন? এটা যদি খালি মিথ্যা হয় রে, তাহলে কালকেই তোরা অফিসে মাইরা কবর দিয়ে আসবো, মনে রাখিস। এই
স্যার, স্যার আপনি আজকে এই কেবিন থেকে বের হবেন না। আপনার কপালে আঘাতের চিহ্ন দেখলে মানুষ আবার ভুল বুঝবে। মিস্টার সোহেব, আপনার এখানে কি হয়েছে? না না, তেমন কিছু না, এমনি একটু ব্যথা পেয়েছে। তেমন কিছু না মানে? এটা তো মারাত্মক আঘাতের চিহ্ন। দেখি কি হয়েছেটা কি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি, যত বড় আঘাত না তত বড় ক্ষত। যত স্বপ্ন কমি। ম্যাম, কিভাবে হলো? আমি বলতেছি ওই আমার বাসায় বিড়াল আছে তো তো লাভ মেরে আমার মাথার উপর পড়ছিল, যার কারণে একটু ছিলে গেছে, আর কিছু না। আর ইউ সিরিয়াস? আপনার বাসায় বিড়াল আছে? বাট বিড়াল তো একটা আদুরে প্রাণী। বিড়াল কেন আপনার কপালের উপর ঝাঁপিয়ে পড়বে? আসলে হয়েছে কি ম্যাডাম, বিড়াল দুষ্ট লোক পছন্দ করে না, তাই হয়তো। শায়লা, আপনি আমার রুমে আসেন এক্ষুনি। বিড়াল লাফিয়ে পড়েছি। সত্যি করে বলুন কি হয়েছিল? ম্যাডাম মানে শাট আপ! আপনি আপনার স্বামীর গায়ে হাত তুলেছেন। আজ আপনার স্বামী যদি আপনাকে এভাবে আঘাত করতো, আপনি কি করতেন? আমি কিছুই করতাম না ম্যাডাম। কিছুই করতেন না? আপনি আপনার স্বামীকে জেলে পাঠাতেন, অথচ আপনার স্বামী আপনাকে একটু অভিযোগও করেনি। সরি ম্যাডাম। আপনার স্বামী ভদ্রলোক, তাই কোনো অভিযোগ করেনি। কিন্তু আমি আপনার মতো উগ্র মেজাজি কাউকে অফিসে রাখবো না। রিস্ক আছে, কখন কাকে এভাবে মেরে বসেন। আর হবে না ম্যাডাম। আপনি বসুন। Yes, ma'am. আপনি এখন যান। মিস্টার সোহেল, ম্যানেজারের কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন? Yes, madam. গুড। তাহলে 2 দিনের মধ্যে ভিসা টিকিট চলে আসবে। লাগেজ গুছিয়ে ফেলুন। কি ব্যাপার, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে না যেতে বলেছি? ব্যথা কি বেশি? না, ঠিক আছে। এরপর থেকে নিজে একটু কেয়ার করবেন। এটা বাসা বাড়ি নয় মিস শায়লা, এটা অফিস। স্যার, বাসায় জড়িয়ে ধরে কান্না করার মতো কেউ নেই, তাই অফিসে বসের সামনে বসেই কান্না করছি। কান্না করার কারণটা কি সেটা জানতে পারি আমি? জানতে পারেন স্যার, আমার একটা স্বামী আছে, আমি তাকে অনেক ভালোবাসি। আপনার একটাই স্বামী? আফসোস। মানুষের কয়টা স্বামী থাকে স্যার? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। তো প্রবলেমটা কোথায়? আমার স্বামীর উপর একটা শকুনের কুনজর পড়েছে, আমার সহজ সরল স্বামীটা স্যার। স্যার, লায়লা ম্যাডাম আপনাকে স্মরণ করেছেন। ম্যাডাম বলেছেন একটু পরে গেলেও হবে।